আজকে আমি বাড়িতে বানাবো এগ টেবিল। তার জন্য দেখো এখানে আমি ডিম আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ করা আলুর মধ্যে এখানে আমি দিয়েছি নুন, হলুদ, ভাজা মশলা, গরম মশলা সব কিছু দিয়ে আমি ভালো করে আলুটা মেখে নেবো। সাথে দিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে দেখো কেটে রেখেছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, ধনেপাতা। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি। এবার তার উপর থেকে একটু ধনেপাতাও ছড়িয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে তাতে দিয়েছি পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এতে দিয়েছি আদা রসুনটাও কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি যাতে গন্ধ না থাকে। এবারে সেদ্ধ করা আলুটাও কিন্তু আমি তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। এবার দেখো সেদ্ধ করা ডিমগুলো মাঝখান থেকে কেটে তার মধ্যে একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এবার একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে তার মধ্যে দিয়েছি কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে ডিমের মিশ্রণটা খুব ভালো করে ফাটিয়ে নিয়ে এবার দেখো ভেজে রাখা আলুর পুরটা ডিমের মধ্যে দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। এরকম করে দেখো আমার প্রত্যেকটা ডিমের মধ্যে কিন্তু আলুর পুর ভরা হয়ে গেছে। এইবারে এটা কোট করতে হবে। তার জন্য কিন্তু প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে চুবিয়ে এইভাবে দুবার কোট করে নিয়ে এবার ছাকা তেলে ভাজতে হবে। তো দেখো লাল লাল করে আমি এখানে ভেজে তুলে নিয়েছি আর আমার রেডি হয়ে গেছে কিন্তু এগ টেবিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।